অক্টোপাস পৃথিবী শাসন করবে, এমনটা বলছেন বিজ্ঞানীরা। চলুন একটি ইংরেজি প্যাসেজ পড়ে নিই, এর মধ্য দিয়ে কিছুটা ইংরেজি শিখে নিই। ভিডিও শেষে কিছু ভোকাবুলারি থাকবে। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। Experts say octopuses could rule the world after we are gone. বিশেষজ্ঞরা বলেন, আমরা পৃথিবী থেকে বিলুপ্ত হলে অক্টোপাসরাই হয়তো পৃথিবী শাসন করতে পারে। Could octopuses become Earth's next dominant species after human? মানুষের পরে কি অক্টোপাসরা পৃথিবীর পরবর্তী প্রধান প্রজাতি হতে পারে? Some scientists think it's possible. কিছু বিজ্ঞানী মনে করেন এটা সম্ভব। With intelligence revealing that of mammals, to use problem-solving abilities and highly sensitive perception, octopuses already possess many traits we associate with advanced species. স্তন্যপায়ীদের মতো বুদ্ধিমত্তা, যন্ত্র ব্যবহার, সমস্যার সমাধান করার ক্ষমতা এবং অতি সংবেদনশীল অনুভূতি, এইসব বৈশিষ্ট্য অক্টোপাসদের মধ্যে আছে, যেগুলো আমরা উন্নত প্রজাতির সঙ্গে যুক্ত করি। Their decentralized nervous systems, more akin to massive data processors than traditional brains, grant them remarkable dexterity and independence across their 8 limbs. তাদের বিকেন্দ্রীকৃত স্নায়ুতন্ত্র, যা ঐতিহ্যবাহী মস্তিষ্কের চেয়ে বরং বিশাল তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্রের মতো, তাদের 8টি বাহুতে অসাধারণ দক্ষতা ও স্বাধীনতা দেয়। Biologist Tim Coulson believes these sea creatures might adapt and radiate across diverse environments in a post-human world, especially if they harness energy sources like tidal power. জীববিজ্ঞানী টিম কুলসন মনে করেন, মানব পরবর্তী পৃথিবীতে এই সামুদ্রিক প্রাণীরা বিভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে ও বিস্তার লাভ করতে পারে, বিশেষ করে যদি তারা জোয়ারের শক্তির মতো উৎস ব্যবহার করতে শেখে। But big hurdles remain before octopuses could build anything resembling civilization. তবে অক্টোপাসরা কোনো সভ্যতার মতো কিছু গড়ে তুলতে পারার আগে বড় বড় বাধা এখনো আছে। Most species are solitary and cannibalistic, lacking their intergenerational learning and social structures necessary for cultural evolution. অধিকাংশ অক্টোপাস প্রজাতি একাকী ও কখনো কখনো একে অপরকে খায়, ফলে সাংস্কৃতিক অগ্রগতির জন্য দরকারি প্রজন্মগত শেখা এবং সামাজিক কাঠামোর অভাব রয়েছে। Scientists argue they would need to become more communal and parental to truly thrive as a society. বিজ্ঞানীরা বলেন, একটি সত্যিকারের সমাজ গড়ে তুলতে হলে তাদের আরও সামাজিক ও পিতামাতা সুলভ আচরণ গড়ে তুলতে হবে। Still, glimpses of social behavior in some species hint at potential.
তবুও কিছু প্রজাতির মধ্যে সামাজিক আচরণের আভাস পাওয়া যায়, যা সম্ভাবনার ইঙ্গিত দেয়। If octopuses don't rise to dominance, researchers say other unlikely creatures like nematodes or even cockatoos might take up the mantle. যদি অক্টোপাসরা প্রাধান্য লাভ নাও করে, গবেষকরা বলেন নেমাটোডা এমনকি ককাটুসের মতো অপ্রত্যাশিত প্রাণীরাও নেতৃত্ব নিতে পারে। Either way, nature seems poised to continue even in humanity's absence. যেভাবেই হোক, প্রকৃতি হয়তো চলতেই থাকবে, এমনকি মানবজাতি না থাকলেও। কয়েকটি ভোকাবুলারি শিখে নেওয়া যাক। ডমিন্যান্ট, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে প্রভাবশালী, আধিপত্যকারী। এর সিনোনিম হচ্ছে পাওয়ারফুল, লিডিং। ইন্টেলিজেন্স, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। এর সিনোনিম হচ্ছে ইন্টেলেক্ট, স্মার্টনেস। ডিক্সটারিটি, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে দক্ষতা, হাতের নিপুণতা। এর সিনোনিম হচ্ছে স্কিল, অ্যাগিলিটি। পারসেপশন, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে উপলব্ধি, অনুভব। এর সিনোনিমস হচ্ছে অ্যাওয়ারনেস, ইনসাইট। অ্যাডাপ্ট, এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট, মডিফাই। সিভিলাইজেশন, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে সভ্যতা। এর সিনোনিমস হচ্ছে সোসাইটি, কালচার। ক্যানাবিলিস্টিক, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে সহজাতিভোজী, একই প্রজাতির একে অন্যকে খেয়ে ফেলা। এর সিনোনিমস হচ্ছে ফ্লেশ ইটিং প্রিডেটরি। কমিউনাল, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে সামষ্টিক, সামাজিক। এর সিনোনিমস হচ্ছে কালেকটিভ, শেয়ার্ড। হারনেস, এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে ব্যবহার করা, কাজে লাগানো। এর সিনোনিমস হচ্ছে ইউটিলাইজ, এক্সপ্লয়েট। পটেনশিয়াল, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে সম্ভাবনা। এর সিনোনিম হচ্ছে পসিবিলিটি, ক্যাপাবিলিটি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।